হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো আবার চলে এলাম রান্নাঘরে। তো এখানে আমি কিছু কাতলা মাছ একটা তোমাদের দাদাভাই এনেছিল, তো সেই কাতলা মাছের মাথা, লেজ আর কয়েকটা পিস নিয়ে চলে এসেছি। তো এটা দিয়ে আমি এখন একটা টক রান্না করব। তো টকটা কিন্তু আমার একদম গাছের আম দিয়েই করছি। তো এই গাছটা কিন্তু আমি ছোটোবেলায়, এটা হচ্ছে কলমের গাছ, আমি এনে লাগিয়েছিলাম আজ থেকে প্রায় 20 বছর আগে। তো সেই জন্য আম অনেক দিন হলো আম হয়েছে। তো সেই আমটা দিয়েই কিন্তু আমি টকটা করব। তো চলে এলাম, এই গরমে তো হালকা পাতলা টক খেতে সবারই খুব ভালো লাগে, তাই একটা টকের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সবাই তো টক রাঁধতে জানো, তবু আমি কেমন রাঁধছি সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো এই সময় বলে রাখি, ভিডিওটা বরাবর মতো ছোটো হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি টকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো এই গ্রীষ্মে একটা এরকম টক থাকলে একদম দারুণ জমে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই নিজেরাও রান্না করো, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে এইভাবে একটা পাতলা টক রান্না করে তারাও খায়। তো সবাই টক রান্না করতে জানে আমি বললাম, তবুও আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো দেখো, এই যে মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তো এখানে মাথা আছে, লেজ আছে, আর দুটো পিস আছে। তো ওটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো, এখানে আমার মেয়েকে বলেছিলাম যে এটা হচ্ছে গাছের আম, আমটা অ্যাকচুয়ালি আমটা কিন্তু এই গরমে মানে বোটা থেকে খসে পড়ে গেছে গরমে। তো এবছর বেশি খুব একটা আম হয়নি, তার মধ্যেও কিছু কিছু আম এরকম খসে পড়ে যাচ্ছে। তো সেই আমটা দিয়ে আমি টক রান্না করব। তো মেয়েকে বলেছি, ও কেটে দিচ্ছে। কেটে দিলে এবারে আমি রান্নাটা শুরু করে দেবো। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি যাই দাঁড়া। তো দেখো, আমার আমও কাটা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মানে টকটা বসাবো। তো কড়াইতে তেল একটু দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ওটা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা পাঁচ ফোড়নও আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো, এখানে আমার পাঁচ ফোড়ন আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। এটা আমি এখন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কিন্তু আমি টকটা বসিয়ে দেবো। তো লঙ্কাটাকে আমি একটু খুন্তি দিয়ে চেপে দুটো ভাগ করে দিলাম, যাতে লঙ্কার ঝালটা টকের মধ্যে মিশে যায়। তো দেখো, এবারে আমি এই যে আমটা যে মেয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছিল, তো সেই আমটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো আমটাকে আমি ফোড়নের সঙ্গে একটু নেড়ে নেবো। তো আমটা নেড়ে নিয়ে কিন্তু আমি জলটা ঢেলে দেবো। তো এই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে এটা আরেকটু আমি নেড়ে দেবো।
দেখো এটা বেশি নাড়তে হবে না, অল্প একটু নেড়েই কিন্তু আমি এখানে জল অ্যাড করে দেবো। দেখো এই যে আমি জল অ্যাড করে দিয়েছি, এটা কিন্তু ঠান্ডা জলই ছিল। আমি জল অ্যাড করে দিলাম, যতটা ঝোল রাখবো ততটাই জলটা আমি অ্যাড করলাম। তো একটু ঢাকা চাপা দিয়ে দেবো আমটা সেদ্ধ হওয়া অবধি। তো দেখো এই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপাটা তুলে নেবো। তো দেখো এই যে আমার আমগুলো এবার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। তার আগে একটু খুন্তি দিয়ে আমি আমগুলোকে ম্যাশ করে দিলাম। এই যে দেখো মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর একটু ফুটে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর বেশি সময় কিন্তু লাগবে না। আর যেহেতু কোনো সবজি আমি দিইনি, শুধুমাত্র আম দিয়েই করছি রান্নাটা, তাই এখানে বেশিক্ষণ সময় যাবে না। তো দেখো দিয়ে আমি এবারে ঝোলের মধ্যে মানে টকের জুসের মধ্যে মাছগুলোকে ঢুকিয়ে দিলাম, আর একটু সামান্য চিনি আমি দিয়ে দিলাম। তোমরা তো জানো আমরা টক কেন সব কিছু তরকারিতেই, বেশিরভাগ তরকারিতেই কিন্তু একটু চিনি খাই। তো অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, যাতে মাছের দুপিটেই ভালো করে টকের জুসটা ঢুকে যায়। তো আর একটু ফুটে উঠলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রায় অলরেডি কমপ্লিট হয়ে এসেছে আমার রান্নাটা। একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম একটু। তো দেখো ঢাকা চাপাটা আমি তুলে নিয়েছি। এবারে দেখো মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি। মাছগুলোর এক পিঠ আমি উল্টে দিলাম। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটাকে যেভাবে সব ভিডিওতে তোমাদের কাছ থেকে দেখাই সেরকমভাবে দেখিয়ে দিলাম। তো এই হালকা পাতলা একদম মশলাবিহীন যে টকটা দারুণ লাগে খেতে, আর সুস্বাদুও হয়, আর শরীরের পক্ষেও খুব ভালো। তো চলো এবার এদেরকে খেতে দিয়ে দিই। বড়াটা কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? বড়া কেমন হয়েছে? বড়াটা কেমন হয়েছে খেতে? হ্যাঁ এই মাছটা খাবে না? হ্যাঁ কি গো, মাছটা খাবে না পাল্টে দেবো? কেমন হয়েছে টকটা? ভালো হয়েছে? মাছটা পাল্টে দিচ্ছি। তা খেয়ে, মাছটা যদি না পাল্টাতে চাও তাহলে পুরোটা খেয়ে উঠবে, সোজা কথা। তো দেখো বন্ধুরা, ওই যে টকটা করেছিলাম, টকটা মেয়ে খাচ্ছে এখন, খেয়ে বলবে কেমন হয়েছে। ঘরের গাছের আম দিয়ে। আর এই যে বন্ধুরা, ওই যে আমি আম দিয়ে কাতলা মাছের টকটা করলাম, ওটা খেতে খুব ভালো হয়েছে। তোমাদের দাদাভাইও বললো, আমার মেয়েও বললো। তো ওই আমটাও কিন্তু আমার গাছের আম, জানো তো, ছাদে যে গাছটা দেখতে পাও তোমরা, হয়তো অন্যান্য ভিডিও দেখেছো তোমরা যারা পুরনো বন্ধু, ওই গাছেরই আম। ওটা বুঝতে পেরেছো তো, প্রচণ্ড রোদ, এখানে তো বৃষ্টি একদমই হয়নি, তাই ওই আমটা খসে পড়ে গেছিলো। তো ওই আমটা দিয়েই কিন্তু আমি টকটা করেছিলাম কাতলা মাছের। তো গরমে টক তো খেতে খুবই ভালো লাগে, আর টকটা আমি যেহেতু পাতলা করেছিলাম, সত্যিই খুব খেতে ভালো হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে আম দিয়ে টক করে খেতে পারো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।